আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের আমার বইয়ের 116 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাই তোমরা তোমাদের নিজেদের আমার বইয়ের 116 পৃষ্ঠা খোলো, দেখো শিখন পরামর্শতে কি বলেছে। শিক্ষার্থীরা উপরের ছক থেকে যতগুলি সম্ভব শব্দ খুঁজে নিচে লিখবে। দেখো উপরে একটা ছকের আকারে অনেকগুলো শব্দ আছে, যতগুলো সম্ভব শব্দ পারা যায় সেটা খুঁজে কোথায় লিখতে হবে। এই দেখো নিচে যে ড্যাশ ড্যাশ আছে ওইখানে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো কি পাবো, প্রথমে যে তিনটা আছে চাকতি, তাহলে আমরা প্রথমে লিখে দেব চাকতি। আচ্ছা, তারপরে কি কথা আছে দেখো, চুন হয়ে গেল। তারপরে দেখো মশারি, তারপরে পানকৌড়ি, তারপরে কি কথা আছে দেখো, বেদানা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কি পাবো আমরা, দেখো এখানে কচু, কচু একটা শব্দ হয়। আচ্ছা, তারপরে কি আছে দেখো, এই তিনটেতে মিলে নিলে কি হয়, কচুরি, কচুরি একটা খাবার। আচ্ছা হলো। তারপরে দেখো এই পা আর দন্তের ন নিলে কি হয়, পান। আচ্ছা, তারপরে কি হবে দেখো, ওই যে ম আর তালবস্যই আকার কি হয়, মশা। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, ওই তয় হস্যইকার দন্তের ন, তিন, তিনে নেত্র আমরা পড়ি না, তিন। আচ্ছা, এইগুলো ছাড়াও কিন্তু আরও শব্দ হয়, কি হবে বলো, দেখো দানা, দয়াকার দন্তে নয়াকার দানা, দানা দিয়ে একটা শব্দ হয় দানা। তারপরে দেখো চয় আকার ক, চাক হয়। পানা, পয়াকার দন্তের নয়াকার পানা একটা শব্দ হয়। ঠিক আছে, এইভাবে তোমরা এই শব্দগুলো এখানে করে লিখে নেবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 117 নম্বর পেজ। 117 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা ছবি দেখে কথাটি খোপে লিখবে, তারপর দাগ দিয়ে ছবির মধ্যেকার বিভিন্ন আকারের মতো আকার মেলাবে। তাহলে প্রথমে আমাদের কি বলেছে, ছবি দেখতে বলেছে। উপরে কি কি ছবি রয়েছে বলো দেখি, কি আছে, আকাশ রয়েছে, তারপরে আকাশে কি পাখি, একটা বেলুন উড়ছে দেখা যাচ্ছে, সূর্য আছে, গাছ আছে, পাহাড় আছে। তারপরে দেখো একটা রাস্তা তৈরি আছে না, রাস্তা দিয়ে কি যাচ্ছে, গাড়ি চলছে। আচ্ছা, এই দুটো ছাগলের মতন দেখো, দুটো প্রাণী তারা কি যুদ্ধ করছে। আচ্ছা, জলাশয়ে কি আছে, একটা পুকুর আছে জলাশয়, তাতে কি একটা ফুল ফুটে আছে, আর কি আছে, একটা মাছ আছে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, তাহলে এখানে নিচে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তাহলে আকাশে কি পাখি কি করে, পাখি ওড়ে। আচ্ছা, গাছে পাখি থাকে।
আচ্ছা, জলে মাছ থাকে, ঠিক আছে। পথে দেখো, আমরা পথে কি দেখতে, ছবিতে দেখতে কি দেখতে পাচ্ছিলাম, গাড়ি চলছিল, তাহলে পথে গাড়ি চলে। আচ্ছা, মাটিতে গাছ, গাছ কি হয়, গাছ জন্মায়। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে ছকে, বলছে মিলাতে, কার সঙ্গে মিলাতে, উপরে যে ছবিটা আছে সেই ছবির সঙ্গে মিলাতে বলেছে। আচ্ছা, তাহলে গাড়ির চাকা কীরকম হয়, গাড়ির চাকা কি, দেখো গাড়ির চাকা কি গোল গোল হয়, তাহলে এখানে গোল কোথায় আছে, তাহলে এখানে। আচ্ছা, বাড়ির দেওয়াল করে দেওয়া আছে, দেখো বাড়ির দেওয়ালটা করে দেওয়া আছে। আচ্ছা, পাহাড় কেমন হয়, এই দেখো পাহাড় দেখো এইরকম হয় তিন কোণা, তাহলে তিন কোণা কোথায় আছে, এই যে। আচ্ছা, বলছে বাড়ির ঢাল, বাড়ির ঢাল মানে কি, এই উপরের এই অংশটার কথা বলছে, কেমন হয় দেখো, যে এখানে আছে, এখানে করে দিলাম। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে প্রথমে এই ড্যাশটা পূরণ করে তারপরে এইগুলা দাগগুলা নিয়ে নিবে। চলো তারপরে পরের পেজে যাই। পরের পেজ 118 নম্বর পেজ। 118 নম্বর পেজে কি বলেছে, শিক্ষার্থীরা ছবি দেখে সংখ্যা গুণে যোগের প্রয়োগ করবে। তোমরা এর আগেও যোগের প্রয়োগ করেছো, ছবি গুণে গুণে সংখ্যা লিখে যোগ করেছো, সে এখানে এই পেজেও ঠিক সে একই রকম করতে হবে। দেখো এখানে পাহাড়ের মতো আকৃতি ছবিতে 1 2 3 4 5 আছে, আর এদিকে 1 2 দুটো আছে, তাহলে 5 যোগ 2 সমান 7। এটা বাংলাতে একবার লিখেছে আর ইংরেজিতে একবার লিখেছে, তাহলে সব মিলিয়ে কটা হলো, 7টা। দেখো 1 2 3 4 5 6 7, এই দাগটা করে দেওয়া আছে, পরের দাগ থেকে আমাদের করতে হবে। দেখো তাহলে কটা গোল আছে নীল রঙের, 1 2 3 4 5 6, তাহলে আমাদের প্রথমের ঘরটায় কত বসবে, 6। তারপরে কটা রয়েছে, 1 2 3 3, ঠিক আছে। তাহলে 6 আর 3 যোগ করলে কত হয়, দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কত হবে এখানে 9। তাহলে এখানে ইংরেজিতে তাহলে 6 যোগ চিহ্ন আছে, তাহলে 3 সমান 9, ঠিক আছে। তা পরেরটাই দেখো, প্রথমের ঘরটাতে কটা আছে, একটা আছে লাল রঙের, তাহলে আমরা এখানে 1 লিখে দেব। তারপরে ঘরে দেখো 1 2 3 4 5 5 আর 5টা আছে, তাহলে 1 আর যোগ 5 কত হয়, 1 2 3 4 5 6 6 হয়। তাহলে আমরা ইংরেজিতে 1 5 আর এখানে 6। আচ্ছা, পরে হলুদ রঙের দেখো গোল কটা আছে প্রথমের ঘরে, 1 2 3 4 5, তাহলে আমরা প্রথমের ঘরটায় 5, তারপরে 1 2 3 3, তাহলে 5 আর যোগ 3 কত কত হয়, 1 2 3 4 5 6 7 8, 8 লিখে দেব। তাহলে এখানে 5 যোগ চিহ্ন 3 সমান তাহলে 8। দেখো প্রথমে ঘরে 1 2 3 4, তাহলে আমি এখানে 4 লিখে দেব, তারপরে 1 2 2, তাহলে 4 যোগ 2 কত হয়, 1 2 3 4 5 6 6 হয়, ঠিক আছে। তাহলে এখানে 4, এখানে 2 আর কত সমান 6। তোমরা এইভাবে ছবি গুনে গুনে এগুলো করে নেবে। তারপরে চলো পরের পেজে যাই। পরের পেজ 119 নম্বর পেজ। 119 নম্বর পেজে কি বলেছে রানিং টিপসে, স্টুডেন্টস উইল রাইট এ থেকে জেড, মানে স্মল এ থেকে জেড আর ক্যাপিটাল এ থেকে জেড, মানে তোমাদেরকে এখানে প্রথমে ছোট হাতের এবিসিডি লিখতে বলেছে, তারপরে বড় হাতের এবিসিডি লিখতে বলেছে। তোমরা সবাই নিশ্চয়ই জানো এবিসিডি লিখতে, তোমরা ঝটপট করে এখানে এবিসিডি লিখে নেবে।
ঠিক আছে, তোমরা লিখে নেবে। তাহলে ABCDEFGH IJKLMNOPQRSTUVWXYZ। এটা ছোট ছোট হাতের হলো। তাহলে তারপরে বড় হাতে লিখে নেবে। ঠিক আছে, সবাই সুন্দর করে না, তাহলে বলতে বলতে লিখবে, না হলে ABCDEFGHIJKLMNOP আছে, QRST UVWXYZ। ঠিক আছে, এইভাবে তোমরা তাহলে লিখে নেবে। আজ এই পর্যন্তই। পরের পেজ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।